আজকে জানবো হচ্ছে ফাইবার fiverr.com। তারপরে হচ্ছে upwork.com, freelancer.com। ঠিক আছে, এই তিনটে হচ্ছে বর্তমানে হচ্ছে খুব পপুলার, এই সেম অ্যাজ ফাইবার, আপওয়ার্ক আর হচ্ছে freelancer.com। এখন ফাইবার সম্পর্কে তো আমাদের মোটামুটি ধারণা আছে যে হচ্ছে যে কাজ কিভাবে করতে হয়। এখন তোমাদের কাজের এই দেখো কতগুলো অপশন রয়েছে, এর ভেতরে হিউজ কাজ। তোমাদের কাজ একটা শিখাইছি হচ্ছে বিজনেস থেকে সেলস, গেলাম লিড জেনারেশন, এটা শিখেছো, শিখেছো না? এই দেখো লিড জেনারেশন হিউজ আসতেছে। বিজনেস, সরি, ফাইবার বিজনেস সেলস লিড জেনারেশন। এই সেলসটা আগে ছিল না, ডিরেক্ট লিড জেনারেশন ছিল, এটা আপডেট করেছে। দেন গ্রাফিক্স, তারপর হচ্ছে ইমেল ডিজাইন। গ্রাফিক্স ইমেল ডিজাইনে ক্লিক করলে রেসপন্সিভ মেলচিং, এইচটিএমএল নিউজ লেটার। বুঝতে পেরেছো? সব মেল চিম্পের। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যাটাগরি, যে ফাইবার গ্রাফিক্স ডিজাইন, তারপরে ইমেল ডিজাইন, এটাতে একটা করবো। আচ্ছা, আর একটা আছে ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং। এটা ক্লিক করলে আরেকটা আসবে। দেখো এখানে হচ্ছে ক্যাম্পেইন, মেলচিম, ইমেল, সব মেল চিম্পের ম্যাক্সিমাম। তাহলে কি হলো, যে মেল চিম্পের আমরা দুইটা ক্যাটাগরিতে করতে পারবো। এখন দুইটা ক্যাটাগরি কোনটা কি, আমরা এই যে টেমপ্লেট ডিজাইন করতেছিলাম না, যে হচ্ছে যে কোডিং করে হোক যেভাবে হোক, এই যে এটা ডিজাইন পার্টটা, এটা হচ্ছে ইমেল ডিজাইন, যেটা গ্রাফিক্সের সাথে সম্পৃক্ত। তারপর বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে, এটা এখান থেকে এরকম থাকবে, এরকম কার্ড থাকতে পারে, এরকম কার্ড থাকতে পারে, যে এখান থেকে এরকম ঢেউ খেলানোর কার্ড দেবে, ওগুলো সব গ্রাফিক্সের করতে হবে। অথবা এখানে যে পার্টটা রয়েছে, দেখা গেলো এটা হচ্ছে তোমার এই শেড কালার হইলো, যে এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, ওভাবে এগুলা এগুলা সব আমরা হচ্ছে ফটোশপে করব। তাহলে হচ্ছে আমরা কি বুঝলাম, যে গ্রাফিক্স ডিজাইনের থেকে ইমেল ডিজাইনটা হচ্ছে টেমপ্লেট ডিজাইনের ওই পার্টটা, আর এই ডিজিটাল মার্কেটিং থেকে ইমেল মার্কেটিং হচ্ছে যে ক্যাম্পেইন সেট আপ করছিলাম, মনে আছে? ক্যাম্পেইন সেট আপ করে ইমেল পাঠাচ্ছিলাম। আমি দেখাই এটা একটু। ক্যাম্পেইন ওপেন করলে আসবে, এই যে পাঠাইছিলাম 5 জন ওপেন করেছে, 16 জনের পাঠাইছিলাম, 5 জন ওপেন করেছে। এটা হচ্ছে তোমার রিভিউ রিপোর্ট, এটা দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। তাহলে এই ক্যাম্পেইন, ইমেল মার্কেটিংটা হচ্ছে ইমেল ক্যাম্পেইনের, এটা দেখো কমপ্লিট মেসিং ইমেল ক্যাম্পেইন, তার মানে ক্যাম্পেইনের ওটা হচ্ছে এটা। তার মানে আমরা ইমেল মার্কেটিং বা মেলচিম্প মেনলি মেলচিম্পের জন্য দুইটা গিগ করতে পারবো। একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে ইমেল ডিজাইন, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ইমেল মার্কেটিং। ঠিক আছে,
আর যেটা লিডের শিখছি ওটাতে আমরা 2টা 3টা গিগ করতে পারবো। ফার্স্টে হচ্ছে বিজনেস থেকে সেলসের থেকে লিড জেনারেশন, তারপরে হচ্ছে তোমার আহ, কি বলে ডাটার থেকে ডাটা এন্ট্রি করতে পারবা, ডাটার থেকে তোমার হচ্ছে ডাটা অ্যানালাইসিস, ডাটা প্রসেসিং, ডাটাবেস এগুলা করতে পারবা। ঠিক আছে, মোটামুটি 4-5টা গিগ খোলার মতন কাজ তোমাদের শেখানো শেষ। জাস্ট এখন তোমাদের গ্রাফিক্সের ওই কাজটা বাকি আছে, ওইটা সবার শেষে দেখাবো, কারণ ওটা একটু রিল্যাক্সে দেখবো। বুঝতে পারিস? তাহলে হচ্ছে যে কয়টা গিগ করতে পারবা। এখন গিগ করার জন্য এই যে এখানে যে ইমেজটা দেখো, এই আপুটার এখানে একটা ছবি রয়েছে, এই পাশে কয়েকটা এখানে একটা চিঠি, এখানে আর একটা লাল চিঠি, এখানে আর একটা চিঠি, এখানে ফাইবারের লোগো। এটা তো আর মনে করো যে গুগলে পাওয়া যায় না, ডিজাইন করে নিয়ে আসা। এই যে এই আপুটার এখানে একটা ছবি আছে, এই পাশে কিছু লেখা আছে, এই পাশে দেখো হচ্ছে তোমার অ্যারো চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটা। তারপরে এই যে এই ছেলেটা দেখো তোমার হচ্ছে কোট পরে দাঁড়ায় আছে, এই যে এই সব ডিজাইন করে, এইগুলা সব ফটোশপ দিয়ে ডিজাইন করে নিয়ে আসা। বুঝতে পারছো? তারপরে হচ্ছে এই যে গোল করে দিয়েছে, গোল করে ছবিতে এই পাশে লেখা, এগুলো আমরা হচ্ছে তোমার ফটোশপ দিয়ে দেখবো। এই যে এটা গুগলের ছবি, গুগলতে ডাউনলোড দিয়ে নিয়ে আসা, এগুলা গুগলের ছবি, কিন্তু এগুলা নিজেরা এডিট করে বানানো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই ছবিগুলা বানানো শিখবো। মোটামুটি হচ্ছে তোমার ফাইবারের জন্য যতটুকু ছবি এডিট করা দরকার দেখাই দেবো। আর বিষয় হচ্ছে আপওয়ার্ক, তুমি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ করে দেই, এখানেও করে দেয়, ঝামেলা করে না। ঝামেলা করে এখানে, এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে চায় না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে দিলে এটা সমস্যা, ওটা সমস্যা, প্রচুর সমস্যা। কারণ এই সমস্যাগুলোর সমাধান আছে, সেই সমস্যা সমাধানের টিপসগুলা ইনশাল্লাহ দেখাই দেবো। তারপরে হচ্ছে ফাইবারে কিভাবে গিগ গিগ করার পরে তো হচ্ছে হবে না, আমি তোমাকে দেখাই। ফাইবারে যে গিগসে যাই, এ দেখো এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে লাস্ট 30 দিন, এটা হচ্ছে আমার টোটাল 8টা গিগ। 8টা গিগের লাস্ট 30 দিনের অ্যানালাইসিসের সবকিছু এখানে আছে। এই গিগটার নতুন দেয়া, ইমপ্রেশন 212টা, ক্লিক একটা, অর্ডার 14টা, লিড কালেক্ট লিডস এই গিগের উপরে। এটা অনেক পুরাতন, বাট র্যাঙ্কে এর জন্য 1.5 মানে 1500 হচ্ছে ইমপ্রেশন রয়েছে, 22টা ক্লিক, 3টা অর্ডার। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের 47টা, 3টা ক্লিক, একটা অর্ডার। এটা হচ্ছে 112টা, একটা ক্লিক জাস্ট। এটা হচ্ছে 1.3K, 1300 ক্লিক, ওই ইমপ্রেশন সরি, 13টা ক্লিক, 2টা অর্ডার। এটা 2K মানে 2000টা ইমপ্রেশন, 6টা ক্লিক, অর্ডার করিনি। এটার পিছনে একটু কাজ করতে হবে, কাজ করলে এটার অর্ডার আসবে। এটা 157, 2টা। এইগুলো হচ্ছে তুমি নতুন হিসেবে খুললে অল্প বাড়বে, বাট এই গিগগুলো মার্কেটিং এর কিছু সিস্টেম আছে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। তাদের ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি না, এখন ডিজিটাল মার্কেটিং এর তো পার্ট রয়েছে। মেইন কাজ হচ্ছে তোমাদের এইগুলা, যেগুলো আমি তোমাদের শেখাচ্ছি, যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে মেলচিং তো আলাদা একটু ফরম্যাট, বাট ইমেল মার্কেটিং মার্কেটিং এর, বাট মেলচিং ডিজাইনটা আলাদা। এখন এর সাথে আমাদের তোমাদের সোশ্যাল মার্কেটিংটা দেখাতে হবে না?
আমি তোদের তো বলেই দিছিলাম যে হচ্ছে যে কোর্সের হেডিং কিন্তু এইগুলা, কিন্তু এর সাথে অনেক কিছু বোনাস রয়েছে, যে বোনাসগুলা হেডিং এ দিইনি, কারণ দিলে একটু ঝামেলা আছে, কারণ এই প্রেশার থাকে একটু। আর তাহলে আছে কিভাবে তোমাদের এই গিগগুলার সোশ্যাল সাইটগুলোতে মার্কেটিং করলে সেল হবে, কিভাবে হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে পারবে, কিভাবে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। ক্লিক, ইমপ্রেশন, ক্লিক মানে ক্লিক মেনলি বাড়লে তোমার অর্ডার হওয়ার সম্ভাবনা বেশি। ক্লিয়ার? এখন আমি হচ্ছে এইগুলা সব দেখাই দেবো। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে? আর তাদের এই গিগগুলা বানানোর জন্য কি কি ফলো করতে হয় মেনলি, আমি একটা ঢুকি। এটা হচ্ছে টাইটেল, তাই না? এই টাইটেলের উপরে এই টাইটেলটা অ্যানালাইসিস করতে হয়। তারপরে হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনগুলা মন চাইলো এইখান থেকে কপি করে নিয়ে যে নিজের নাম চেঞ্জ করে দিলাম, সাথে সাথে তোমার আইডি ব্যান হয়ে যাবে। হবে না। এটা করতে গেলে তোমাকে পুরো ইউনিক রাখতে হবে। দেন এই পাশের এইগুলা, যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, এগুলো সেট করতে হবে। টোটাল প্যাকেজিং সেটিংটা দেখাই দেবো সব। মানে একটা গিগ খুলতে গেলে কি কি করতে হয়, কিভাবে আমি টাইটেল অ্যানালাইসিস করব, কিভাবে ডিসক্রিপশন অ্যানালাইসিস করব, টোটাল সব কিছু দেখাই দিয়ে তারপরে হচ্ছে এই যে ইমেজগুলো থাকে না, ইমেজগুলার এসইও করা। ইমেজ এসইও করা বলতে তাদের দেখাইলে বুঝতে পারবা। আচ্ছা, এটা তো ধরো আমার গিগ ইমেজ। এটা আমি একটা রাইট বাটন ক্লিক করে হঠাৎ স্লো হয়ে গেল। এই প্রপার্টিসে যাই, এই দেখো ডিটেলস, এই দেখো প্রোভাইড দ্য বেস্ট এসইও প্যাকেজ, তারপরে কিওয়ার্ড, মনে করে যে সাবজেক্ট আছে অনেক কিছু, রেটিং 5 স্টার, ট্যাগ দেওয়ার আছে অনেক কিছু, এইগুলা অ্যাড করতে হবে। এই অ্যাড করার সিস্টেমগুলো দেখা দেবো। এটাকে বলা হয় ইমেজ এসইও। ঠিক আছে? ইমেজ এসইও করলে তোমার গিগ ওপেন করার সাথে সাথে ধরো যে হচ্ছে আমি এখানে সার্চ দিলাম যে ইমেল মার্কেটিং, যারা মনে করে যে বুড়ো হয়ে গেছে, টপ রেটেড, লেভেল 1, মানে বড় বড় হয়ে গেছে, হ্যাঁ, এদেরটা তো সামনে আসবে। তোমারটা তো নতুন করেছো, করলে তোমারটা এখানে ক্লিক করলে দেখো নিউএস সেলার, মানে নতুন আসছে, একদম নতুন, এর ভেতরে র্যাঙ্কে আসবে 771টা। এর ভেতরে তোমারটা এর ভেতরে আশপাশে থাকবে আমার রুলস ফলো করে ওপেন করলে। বুঝতে পারিস? এগুলো সব নতুন, কিন্তু কারোর রিভিউ নেই, সব নতুন। ওকে? আর ফাইবারটা তো শেষ হলো। আপওয়ার্কে শুধু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাটাই হচ্ছে ফ্যাক্ট। যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে না পারি, তাহলে ওই যে যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ওরা মনে হয় হয়তো কিছু টাকা পয়সা নিয়ে অ্যাপ্রুভ করে দেয়, বুঝছো? যদি কন্ট্যাক্ট ইনফরমেশন চাও তাহলে কন্ট্যাক্ট করে দিতে পারি ওদের সাথে। ওদের দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে হবে, মানে ওদের কাজই হচ্ছে শুধু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে, ওরা মার্কেট প্লেসে কাজ করে না। আচ্ছা, আর এটা ফ্রিল্যান্সারটা হচ্ছে অনেকটা তোমার ইয়ের মতো, ফাইবারের মতো। এখানে হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার, আর্ন মানি ফ্রিল্যান্সিং, মানে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করলে তুমি ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট করবা, আর এখানে করলে তুমি হচ্ছে বায়ার অ্যাকাউন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যদি দেখি ফাইন্ড জব, ফাইন্ড জবে গেলে
তোমার হচ্ছে উপরে গেলে ফাইন গ্রাফিক্স ডিজাইনার না, গ্রাফিক ডিজাইনার, অ্যানিমেশন না, আচ্ছা ডাটা এন্ট্রি জব। আমাদের তো হচ্ছে সরি ডাটা, আমরা তো ডাটা এন্ট্রি জবটা দেখি। এ দেখো, আই নেট কপি পেস্ট ফ্রম পিডিএফ টু এক্সেল, ডকুমেন্টস রাইটার, রিরাইটারের পিডিএফ। আচ্ছা তোমাদের পিডিএফ এগুলো দেখানো হয়নি না? এ সহজ, এগুলো একবারে দেখা দিলে হয়ে যাবে। জাস্ট ওই কনভার্টার থাকে, ওইগুলোতে কনভার্ট করলেই হয়ে যায়, টেনশন নাই। তো আমি না দেখাইলেও যদি বই ইয়েতে সার্চ দাও, একদম সহজ এটা। আচ্ছা, এটা দেখলাম, আর কি কি আছে একটু দেখি। বাই স্কিল দেখি, এই মোটামুটি ফাইন্ড এসইও জব। এখন এখানে এগুলা কি জিনিস, এগুলা দেওয়া রয়েছে $17 পার আওয়ার, মানে 1 ঘন্টায় $17 নেবে। 50 জন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। আর এসইও পূর্ণক্ষণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে তোমার, এটা আওয়ারলি বেস, যে আওয়ারলি এত ডলার, আর এটা হচ্ছে ফিক্সড প্রাইস, যে 379 USD। কাজ শেষ হয়ে যাবে একবারে শেষ। আর এটা হচ্ছে ভেঙে ভেঙে, ঠিক আছে। এগুলো যখন আমরা অ্যাকাউন্ট করবো আরো ডিটেলস দেখবো, ওকে। এখন তোমাদের সবার কাজ হবে কি, ফাইবারে আর freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। বারবার বলে দিচ্ছি, আপওয়ার্কে কেউ অ্যাকাউন্টে সাইন আপ করবা না, কারণ একবার তোমাদের নাম ইনফরমেশন দিয়ে সাইন আপ করলে সেটা অ্যাপ্রুভ করা সো সো টাফ হয়ে যাবে। সো আপওয়ার্কটা বাদ, অনলি ফাইবার অ্যান্ড freelancer.com, এই দুইটাতে সাইন আপ করবা। এখানে যে জয়েনে ক্লিক করলে ইমেল চাবে, ইমেল দিলে পাসওয়ার্ড চাবে, দিলে ইমেল একটা নোটিফিকেশন যাবে, ওটাতে ক্লিক করলে কনফার্মেশন দিয়ে দেবে। দেন ভেতরে ঢুকে নিজের নাম, ঠিকানা, মনে করো যে স্মার্ট আইডি কার্ডে যেমন যেমন আছে সেম টু সেম দিয়ে ওপেন করবা, একদম কোনো ধরনের স্টাইল মেরে দিবা না। আচ্ছা, ইউজার নেম, ফাইবার ইউজার নেম একটা ফ্যাক্ট। ইউজার নেমটা দিবা কিভাবে, আমি এক্সাম্পল দিচ্ছি। আমি এটা ওপেন করি। আচ্ছা, এখানে করছিলাম, নিচে চলে যাই। আচ্ছা, ধরো তোমার, ধরো মুনিয়ার, মুন আন্ডারস্কোর মার্কেটিং, এটা দেখছো, তাহলে দেখো কি বসে যে দিস নেম অলরেডি এক্সিস্ট, মানে নামটা নেওয়া হয়ে গেছে। শেষে করবা কি, 73 দিয়ে দিলে, 73 দিয়ে দিলে, যদি বলে যে এটা এক্সিস্ট, থ্রির জায়গায় 1 দিয়ে দিলে, মানে চেঞ্জ করে করে দেখবা যে কোনটা নেই। বাট এই মার্কেটিং কথাটুকু রাখবা আন্ডারস্কোর দিয়ে। ধর ডিপ করবি, ডিপ মার্কেটিং, তারপরে হচ্ছে এতটুকু দিলি, তাদের নিল না, তাহলে হচ্ছে ডিপ 3 মার্কেটিং, যেটা নিবে। বাট এই ধরনের রিলেটেড প্রোটোকল রাখতে হবে, যে এই ধরনের ভিতরে নামটা রাখবো, যে আমার নাম আন্ডারস্কোর মার্কেটিং, সাথে কিছু নাম্বার যদি অ্যাড করে দিতে হয়, তো যদি না নেই প্রথমে, যদি নিজের নামের সাথে, ইউজার নেমের সাথে, নিজের নামের সাথে যদি মার্কেটিং এটা নিয়ে নেই, তাহলে তো ভালো। আর যদি না নেই, তাহলে নিজের নাম আন্ডারস্কোর মার্কেটিং দেওয়ার পরে সামনে পিছনে একটা সংখ্যা লাগাই দিয়ে দেখতে হবে যে যেটা নেই আর কি, যেটাই নেবে সেটাই দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে শুধু ফাইবারের ক্ষেত্রে। আচ্ছা,
আর এটাতে যেটা ফুল নেম আছে ন্যাশনাল আইডি কার্ডে সেই নামটাতে খোলা লাগবে। ক্লিয়ার হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমি এই ক্লাস এখানে শেষ করতেছি।